জয় যিশু। আজকে আমি একটা বিষয় নিয়ে এসেছি, প্রভু আমার মনের মধ্যে দিয়েছিলেন। সেটা হচ্ছে ভূমিকম্প। আমরা কয়দিন আগে দিল্লিতে অনুভব করেছি ভূমিকম্প। এর আগেও আমরা প্রত্যেকেই আমাদের জীবদ্দশায় কখনো না কখনো আমরা ভূমিকম্পকে দেখেছি। তো আমরা আজকে একটু বাইবেল থেকে পড়বো যে ভূমিকম্প কেন হয়। অনেকের ধারণা ভূমিকম্প ঈশ্বরের থেকে আসে না, ওটা শত্রু মানে শয়তানি তৈরি করে, তা নয়। কারণ পৃথিবী তৈরি করেছেন পরমেশ্বর। সুতরাং পৃথিবীর উপরে পৃথিবীর মানে অন্তঃস্থল পর্যন্ত কারোর যদি অধিকার থাকে, সেটা হচ্ছে পরমেশ্বর আর তার পুত্র যিশুর। সুতরাং ভূমিকম্প যখন হচ্ছে তখন সেটা কিন্তু পরমেশ্বরের হাতেই হয়। আমরা বাইবেলেও দেখব বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। আমি এখানে বিশেষ কিছু ঘটনাকে আমি পড়ব যেখানে ভূমিকম্প হয়েছিল, বেশ কয়েকবার কেন হয়েছিল এবং তার ফলে কি হয়েছিল। এবং আমাদের জীবনেও ভূমিকম্প, আমি যেদিক দিয়ে বিশ্লেষণ করব সেটা আত্মিক বিশ্লেষণ। ঠিক আছে, আমি পড়ছি প্রেরিতদের কার্য, তার 16 অধ্যায়ের 20 থেকে মানে পড়া শুরু করছি। 16 অধ্যায়ের 20 থেকে পড়ছি। শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলেছেন। এখানে শাসনকর্তাদের কাছে কাদের নিয়ে আসা হলো সেই বিষয়ে একটু বলি। এখানে আমরা অ্যাকচুয়ালি পৌলো, মানে যাকে পল বলে আমরা জানি, এবং এবং সিলাস, মানে ওনার পৌলের যে একজন সঙ্গী ছিলেন, শিল, বাংলায় কি বলে শিল, আর ইংলিশে হিন্দিতে সিলাস কথা উল্লেখ আছেন। তো আমরা এই পৌল আর শিলকে ধরে নিয়ে আসা হয়েছিল এবং অদ্ভুত কিছু যুক্তি দিয়ে তাদেরকে, আমরা ওটা পরে যাব কেন ওনাদের ধরা হয়েছিল। কারণ ওরা পরমেশ্বরের নামে অনেক বড় বড় কার্য করছিল। আমরা যখন কেউ পরমেশ্বরের নামে বড় বড় কার্য করে, শত্রু তো তাদেরকে পাকড়ে নেয়। কিন্তু তাদের যখন নিয়ে যাওয়া হলো, অধ্যক্ষদের সম্মুখে টানিয়া লইয়া গেল এবং শাসনকর্তাদের নিকটে তাহাদিগকে আনিয়া বলিল, এই ব্যক্তিরা আমাদের নগর অতিশয় অস্থির করিয়া তুলিতেছে, ইহারা ইহুদি। তো আমরা এখানে দেখব যে অতিশয় অস্থির কথাটার মধ্যে আমি অ্যানোয়েন্ট করছি। আমরা যারা নাকি প্রভু বিভিন্ন, আমরা পরমেশ্বর দাসদের বিভিন্ন সারমন অ্যাটেন্ড করি বা বিভিন্ন সার্ভিসে যাই, আমরা দেখেছি যেখানে সত্যি সত্যি অ্যানোয়েন্টেড পরমেশ্বরের দাসেরা যখন যখন বলা শুরু করে, তাদের কাজ শুরু করে, তখন কিন্তু জায়গাটা সকলে অস্থির হয়ে যায়, মানে হিলে যায় জায়গাটা। তো এখানে দেখাচ্ছে যে ব্যক্তিরা তাদেরকে বলা হচ্ছে যে এই পৌল আর শিল সবাইকে অস্থির, নগরের সকলকে অস্থির করে তুলছে। কারণ তারা আর দোষ কিছুই ছিল না। তারা পরমেশ্বরের সাচ্চা বচনকে, পরমেশ্বরের ট্রুথকে, যে পরমেশ্বর তো আমাদের বানিয়েছেন, উনি তো কিছু চান না, উনি চান যে আমরা সুসমাচারটা মানুষকে বলি, যে যারা ভারাক্রান্ত, যারা রোগগ্রস্ত, যারা বিপদগামী, প্রত্যেকের কাছে একটা আশা আছে প্রভু যিশুর, সেটা প্রচার ওনারা করছিলেন। ওই জন্য ওনাদের উপরে অ্যালিগেশন লাগানো হলো যে তারা সবাইকে অস্থির করে তুলছেন। আচ্ছা, ইহারা ইহুদি আর আমরা রোমীয়, আমাদের যেরূপ রীতিনীতি গ্রহণ কি পালন করিতে না, ইহারা তাহারই প্রচার করিতেছেন। এবং এরপরের লাইনে লেখা আছে, তাহাতে লোকসমূহ তাহাদের বিরুদ্ধে উঠিল এবং শাসনকর্তারা তাহাদের বস্ত্র খুলিয়া ফেলিয়া দিলেন এবং বেত্রাঘাত করিতে আজ্ঞা দিলেন এবং তাহাদিগকে বিস্তর প্রহার করাইলে পর কারাগারে নিক্ষেপ করিলেন। তো আমি এখানে দৃষ্টি আকর্ষণ করছি কতগুলো শব্দকে। একটা হচ্ছে বস্ত্র খুলে ফেলা, মানে পল আর শৌলের সবচেয়ে, আমরা যখন কাউকে নির্লজ্জ লজ্জা দিতে চাই, সমাজ কি করে, বস্ত্র খুলে নেয়। এবং এটা মানে এক্সট্রিমলি তাকে মানে লজ্জিত করা। তাদের চিন্তা করে দেখুন, তারা কিন্তু কোনো দোষ করছিল না, তারা পরমেশ্বরের বাক্যকে বলছিল যে তোমরা মন ফেরাও, ঈশ্বরের রাজ্য সন্নিকটে। প্রভু যিশুর সুসমাচারকে জানাচ্ছিল, রোগীদের সুস্থ করছিল, যারা নাকি দুষ্টাত্মাগ্রস্ত তাদেরকে ছুটকারা দিচ্ছিল। তা সত্ত্বেও তাদের কি জুটলো, তাদের বস্ত্রকে
পুরো নিয়ে নেওয়া হলো, তাদের পুরোপুরিভাবে জগতের সামনে তাদের মানে লজ্জা দেওয়া হলো, এক্সট্রিমলি লজ্জা দেওয়া হলো, এবং তাদের উপরে বেত্রাঘাত করা হলো। আর এটা যেমন তেমন বেত ছিল না, যে বেত্রাঘাতে প্রচণ্ড কষ্ট হয়, মানে আমাদের তো গায়ে পায়ে কোথাও একটু কাটলে পরে আমরা কতবার বলি যে দেখো আমার কেটে গেছে, দেখো আমার ব্যথা করছে, কিন্তু তাদের বেত্রাঘাত করা হয়েছে। কিন্তু এবং শুধু তাই নয়, তাদের কারাগারে নিক্ষেপ করা হয়। এখানে কারাগারে দিয়ে দেওয়া হয় লেখা নেই, নিক্ষেপ করা। নিক্ষেপ কথাটার অর্থ হচ্ছে ছুঁড়ে দেওয়া, তার মানে কারাগারে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই নিক্ষেপ শব্দটা আমরা বাইবেলে আরেকটা জায়গায় দেখতে পাই, যেখানে আমরা দেখেছি দানিয়েলের লেখা এক পুস্তকে দেখেছি শদ্রক মেশক অবেদনগোকে, যারা নাকি মানে রাজার তৈরি, রাজা নবুকিদনেসরের তৈরি যে স্ট্যাচু, তার সামনে মাথা নত করেনি, কারণ তারা বলতো আমরা স্বর্গের পরমেশ্বরকে আরাধনা করি, আমরা কোনো মূর্তির সামনে মাথা নোয়াবো না বলে স্থির করেছিল। তাদেরকে কিন্তু অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল। আর এখানে আমরা দেখছি পৌল আর শিলকে কারাগারে নিক্ষেপ করা হলো, মানে থ্রো করা হলো। তো অনেক সময় আমাদের প্রভুর কথা বলার জন্য আমাদেরও হয়তো অনেক সময় কারাগারে নিক্ষেপ করা হয়। আমাদের অনেক দাসদাসী আছেন যারা নাকি কোনো কিছুই করতে যান না, তারা হয়তো মানুষকে সুসমাচার দিতে চান বা তাদেরকে সত্যকে জানান, কারণ সত্য আমাদের স্বতন্ত্র করে। সেই সত্যকে জানাতে গিয়ে তারা নিগ্রহিত হন, তাদেরও কারাগারে আজও নিক্ষিপ্ত হতে হচ্ছে। এবার পরের অংশে পড়ছি, এখানে লেখা আছে, এবং কারা সাবধানে রক্ষা করিতে কারারক্ষককে আজ্ঞা দিলেন, এই প্রকার আদেশ প্রাপ্ত হইয়া সে তাহাদিগকে ভিতর কারাগারে বদ্ধ করিল। এখানে কিন্তু ভিতর কারাগার বলে উল্লেখ আছে, মানে কারাগারের একদম এক্সট্রিমলি যে ডার্ক সাইডটা আছে একদম ভেতরে, যেখানে একমাত্র হয়তো প্রচণ্ড মানে যারা হত্যা করেছে, যারা নিধন করে মানুষকে, সবচেয়ে বাজে কাজ করে যারা, এরম বন্দীদের জন্য যে কক্ষ ছিল, একদম ভিতরি কক্ষ, সেখানে তাদেরকে নিক্ষেপ করা হলো, বদ্ধ করা হলো, এবং তাহাদের পায়ে হাড়ি কাঠ দিয়া রাখিল। এই হাড়ি কাঠ শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি হাড়ি কাঠ মানে হচ্ছে এক ধরনের কাঠ যার মধ্যে পাগুলোকে আটকে দেওয়া, এবং মানে আমরা যদি কল্পনাও করি, আমরা ভাবতে পারি না কিভাবে তাদের পাগুলোকে কাঠের মধ্যে দিয়ে বদ্ধ করে দেওয়া হলো, যে ওনারা হয়তো উঠে দাঁড়ানো তো দূরের কথা, হয়তো চলাফেরাও করতে পারবে না, হয়তো ওয়াশরুমেও যেতে পারবে না, ওখানেই ওই জায়গার মধ্যেই সব করছিল, ওই নোংরার মধ্যে পড়েছিল। কারণ তাদের একটা মানুষের যদি হাঁড়ি কাঠে পাগুলোকে বদ্ধ করে দেওয়া হয় কোনো বন্দির, তাদের কিন্তু হাঁটার ক্ষমতা থাকে না। তো আমরা একটা এক্সট্রিমলি নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছে পৌল, আর যাকে পল বলে আমরা জানি, আর শিলাস। তো দুজনকে দেখতে পাচ্ছি এক্সট্রিমলি তারা কষ্ট পাচ্ছে। সেই সময় কি হলো, আমরা একটু এবার আসলে জায়গায় যাব। 25 নম্বর ভার্সে লেখা আছে, কিন্তু মধ্যরাত্রে মাফ করবেন, পৌল ও শিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্তোত্র গান করিতেছিলেন, এবং বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। এখানে একটা জিনিস আমরা উল্লেখ করছি আমি, যে এখানে পা বদ্ধ করা হয়েছিল কিন্তু হাত কিন্তু খোলা ছিল। মানে অনেক সময় আজকে আমাদের তো কারোরই কোনো কিছু বদ্ধ করা নেই, তাও আমরা আমাদেরকে ইউজ করি না, আমাদের মুখকে ইউজ করি না, আমাদের হাতকে ইউজ করি না, আমরা হাত প্রার্থনার সময় তুলি না, আমরা আমরা আমাদের পুরো শরীর স্বাধীন থাকলেও আমরা প্রভুর কাজের জন্য আমাদেরকে নিবেদন করি না। কিন্তু এখানে পৌল আর শিলের পা বদ্ধ, কিন্তু সেই অবস্থাতে তাদের হাত দুটো খোলা, সেই সময় তারা হাতকে ব্যবহার করেছিল। তো চলুন আমাদের কাছে যা কিছু সামান্য কিছু আছে সেটা আজকে প্রভুর জন্য আমরা ব্যবহার করি। প্রভু আমাদের সকলকে যারা শুনছেন আশীষিত করুন। আর এখানে আমরা দেখছি যে মুখও খোলা ছিল তাদের, আর হাতও খোলা ছিল, আর তারা এটাকে ভরপুরই ব্যবহার করেছে। তারা কি করেছে, হাত তুলে তারা আনন্দের সঙ্গে, মানে আনন্দ কোত্থেকে আসবে, মানে এত নিগৃহীত অবস্থায়, এত কঠিন কন্ডিশনে তারা হাত তুলে মধ্যরাত্রে কি করছে, তারা আরাধনা করছে। মধ্যরাত্রে আমরা হয় ঘুমাই, চোরে চুরি করে, বা যারা নাকি খারাপ কাজ করে, তারা মধ্যরাত্রে অনেক খারাপ কাজ করে। কিন্তু পল আর শিল কোথায় করছে, কারাগারের ভেতরে, একদম ভিতরি কক্ষে, যেখানে নাকি হয়তো আলোও গিয়ে পৌঁছায় না, যেখানে হয়তো ওরা
আমি বলতে বাধ্য হচ্ছি ওনাদের যে মানে আমাদের যে মানে বা প্রাকৃতিক ডাক যাকে বলি আমরা, সেগুলো সাড়া দেওয়ার জন্য আমাদের তো বাথরুমে যেতে হয়, হয়তো তাদের বাথরুমেও যেতে দেওয়া হতো না। ওরা ওই নোংরার মধ্যে পড়ে পড়ে ওরা কি করছে, হাত তুলে আরাধনা করছে, প্রার্থনা করছে। মানে কি অদ্ভুত না, কি অদ্ভুত প্রেম। আমরা এখানে মধ্যরাত্র মানে রাত 12টা, তখন বন্দি আর কি হচ্ছিল সে সময়, ওরা আরাধনা করছিলেন। যা তা আরাধনা না, আমরা তো অনেক রকম গান করি, কোনো আজকাল তো গান আমি মানে অনেক সময় আমরা শুনি, এমন এমন গান আমরা করছি যেগুলো আমাদের ফিল্মি গানকে সুর দিয়ে দিয়ে গান করছি, কিন্তু তারা স্তোত্র, লেখা আছে স্তোত্র, মানে পরমেশ্বরের বচন থেকে তারা স্তোত্র পাঠ করছিল, তারা আরাধনা করছিল। এবং সেই আরাধনায় কি হলো শুনুন। এবং আরাধনা যখন করছিলেন তখন বন্দিগণ তাহাদের গান কান পাতিয়া শুনিতেছিল। আশেপাশের যারা বন্দিগণ তারা অদ্ভুত সেই স্বর্গীয় রসের আস্বাদন করছিল, কারণ ওরকম একটা আরাধনা যেটা নাকি মানে মানে আমরা পরে আগে গিয়ে পড়বো এবং জানবো সেই আরাধনায় কি হয়েছিল। সেই রকম একটা আরাধনার সাক্ষী কারা ছিল, যারা বাকি বন্দি ছিল তারা। হঠাৎ হঠাৎ মহাভূমিকম্প হইল। তো কি হলো সেই সময়, একটা বড় সড়ো ভূমিকম্প হলো সেই সময়। আমি এই জন্য আমাদের এই আজকের এই আমি যে বলছি এই টপিকই রেখেছিলাম ভূমিকম্প। তো আমরা সেই টপিকে পৌঁছেছি এই শব্দটাতে, যে মহা ভূমিকম্প হইল, এমনকি কারাগারের ভিত্তিমূল কাঁপিয়া উঠিল, আর অমনি সমস্ত দ্বার খুলিয়া গেল, সকলের বন্ধন মুক্ত হইল। একটা কারাগার যখন তৈরি হয় তার ভিত্তিমূল তো প্রচণ্ড মানে স্ট্রং হওয়ার কথা না, আর তখনকার দিনে নিশ্চয়ই প্রস্তর দিয়ে তৈরি ছিল ওটা। এবং কিন্তু ওই প্রার্থনার এত জোর ছিল যে পরমেশ্বরের অনুগ্রহে বা ইচ্ছাতে সে সময় ভূমিকম্প হলো, এবং ভূমিকম্পে কি হলো, ভিত্তিমূল কাঁপিয়া গেল, আর সমস্ত দ্বার অটোমেটিক্যালি খুলে গেল। মানে যে দ্বারগুলো তালা দিয়ে বড় বড় হয়তো তালা দিয়ে বদ্ধ ছিল, সেই মানে সেই তালাগুলো খুলে গেল, দরজা খুলে গেল, আর সকলে বন্ধন মুক্ত হয়ে গেল। কি অদ্ভুত না, মানে মানে হাতে তো কিছু ছিল না, মানে পায়ের যে বন্ধন ছিল সেটাও করে কি খুলে গেল। আচ্ছা, তাহাতে কারারক্ষক নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া ও কারাগারের দ্বার সকল খুলিয়া গিয়াছে দেখিয়া খড়গ নিষ্কোষ করিয়া আপনার প্রাণ নষ্ট করিতে উদ্যত হইল। তো এখানে আমরা কি দেখছি, যে কারারক্ষক যে ছিলেন উনি ঘুমাচ্ছিলেন, এবং উনি জেগে উঠলে দেখলেন যে কারাগারের সমস্ত দ্বার খোলা। তো স্বাভাবিকভাবে কি মনে হবে, যে সবাই যারা বন্দি ছিল তারা পালিয়ে গেছে, ভয়ে উনি নিজেকে মানে মারবেন বলে অস্ত্র বের করলেন। এরকম একটা অবস্থাতে মানে আমি জানি না অন্যরা কি করতো, ওনারা কিন্তু পালাননি, ওনারা কিন্তু ওখানেই ছিলেন। কিন্তু পৌল উচ্চরবে ডাকিয়া বললেন, ওহে আপনার হিংসা করিও না, কেননা আমরা সকলেই এই স্থানে আছি। তখন সে আলো আনিতে বলিয়া ভিতরে দৌড়াইয়া গেল এবং ত্রাসে কাঁপিতে কাঁপিতে পৌলের ও শিলের সম্মুখে পড়িল। আচ্ছা, তখন পল কি বললেন, যে তোমরা হিংসা করো না, আমরা এখানে আছি, আমরা পালিয়ে যাইনি। তখন সে আলো আনতে বলল, দৌড়ে গেল এবং কাঁপতে কাঁপতে পৌল ও শিলের সম্মুখে পড়িল। কি অদ্ভুত না, যে কারারক্ষক ওইটুকুনি সময়ের মধ্যে কিন্তু বুঝতে পারলো যে এনারা যেমন তেমন লোক না, এরা পরমেশ্বরের লোক, এবং এদের প্রার্থনা আরাধনাতে ভূমিকম্প হতে পারে, এবং এদের প্রার্থনা আরাধনাতে ভূমিকম্পের কারণস্বরূপ এদের বন্ধন টুটে যেতে পারে সম্পূর্ণ। তো ওনারা বুঝতে পারলো, রিকগনাইজ করতে পারলো এনাদেরকে, যে এরা পবিত্র ব্যক্তি। তো আজকে আপনাদের কাছে এই কথাই বলি, যে আমরা কি পবিত্র ব্যক্তিদের চিনতে পারি, এবং আমরা কি এরকমভাবে নিজেদেরকে এরকম মানে তাদের সম্মুখে, ঈশ্বরের সম্মুখে আমরা নিজেদেরকে এনে রাখতে পারি কি। পৌলের ও শিলের সম্মুখে পড়িল, আর তাহাদিগকে বাহিরে আনিয়া বলিল, মহাশয়েরা, পরিত্রাণ পাইবার জন্য আমাকে কি কি করিতে হইবে। এবং সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞাসা করলেন যে আমাদের পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে। তো এরকম জিজ্ঞাসা আমাদেরও মনে আসা উচিত, যে কি করলে আমরা পরিত্রাণ পাবো। আর আমরা জানি আমাদের কাছে এটা উত্তর আছে, কারণ প্রভু যিশু বলেছিলেন পরিত্রাণ ওনার কাছে আছে। উনি বলেছেন, মার্গ সত্য জীবন আমি, আমার মধ্য দিয়ে যারা যায় তারা পিতার কাছে যেতে পারে, এবং মানে আমার মধ্যে দিয়ে না গেলে পিতার কাছে যাওয়া যায় না। তো আমরা জানি পরিত্রাণ কার কাছে আছে, আর আমরা জানি বলি আমরা খুশি থাকি, আনন্দিত থাকি, এবং এবং যে কোনো
সমস্যার মধ্যেও আমরা জানি সমস্যা আমাদের প্রত্যেকের আছে, কিন্তু আমাদের কাছে একটা আশাও আছে, সেটা হচ্ছে প্রভু যিশুর নাম, এবং সেখান থেকে আমরা পরিত্রাণ পাই। তখন তাহারা বলিলেন, তুমিও তোমার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এক লাইনে সুসমাচার বলেন, অনেক কথা বলেন না, অনেক বড় বড় কোনো লেকচার দেন না, এক কথায় বলেন যে প্রভু যিশুতে বিশ্বাস করো, তাতে তোমার এবং তোমার পরিবারের মানে পরিত্রাণ হবে। এবং পরে তাহারা তাহাকে এবং তাহার বাটিতে উপস্থিত সকল লোককে ঈশ্বরের বাক্য বলিলেন। আর রাত্রির সেই দণ্ডে সে তাহাদিগকে লইয়া তাহাদের প্রহারের ক্ষত সকল ধৌত করিল, এবং সে আপনি ও তাহার সকল লোক অবিলম্বে ব্যাপ্তায়িত হইল। তো কত তাড়াতাড়ি ডিসিশন নিল। আজকে আমরা কত বছর লাগাই ডিসিশন নিতে যে আমরা কি প্রভু যিশুকে গ্রহণ করব, না অনেক ভয়, লোকলজ্জার ভয়, কে কি বলবে, বাবা কি বলবে, মা কি বলবে। হ্যাঁ, আমরা কিন্তু এটা বুঝতে পারি না যে আমাদের পরিত্রাণ একমাত্র প্রভু যিশু দিতে পারে। আর আমাদের পিতার কাছে যখন আমাদের প্রত্যেকে মৃত্যুর পরে দাঁড়াতে হবে ন্যায় সিংহাসনের সামনে, তখন কিন্তু আমাদের হয়ে প্রভু যিশুই দাঁড়াবে ওখানে, এবং আমাদের হয়ে ন্যায় হবে, এবং আমরা স্বর্গরাজ্যে বসবাস করব যারা তাকে বিশ্বাস করেছিল, এবং তারাই শুধু পরিত্রাণ পাবে। তো কথাটা আপনারা মানে খারাপভাবে নেবেন না, এটা কিন্তু সত্য, এটা লেখা আছে এখানে। মানে এটা এমন না যে আমরা নিজেরা বানিয়ে বলছি, এখানে বচনে লেখা আছে। আর প্রভু যিশু কোনোদিন মিথ্যে কথা বলেনি, উনি এখনও জীবিত। আমরা যারা মনে করি উনি তো মানে ক্রুশে ওনাকে দেওয়া হয়েছিল, মারা গেছিলেন, কিন্তু এটা আমরা অনেকেই জানি না 3 দিন পরে উনি উঠেছিলেন, এবং উনি যুগানুযুগ ধরে জীবিত, এবং আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স আছে ওনার সঙ্গ করার, এবং উনি আমাদের কি অদ্ভুতভাবে সহায়তা করেন সেটা সাক্ষী আমরাও। কিন্তু আরেকটা কথা এখানে আমি বলতে ভুলে গেছিলাম, যে এখানে আমরা দেখছি যে এখানে যখন নাকি ওদের পাগুলো বাঁধা ছিল পৌল আর শিলের, তখন কিন্তু তাদের হাত খোলা ছিল, তারা কিন্তু হাত তুলে প্রার্থনা আরাধনা করছিল। তো আমি কিছু বচন আমি বলতে চাই, যেখানে নাকি কিছু ঘটনা বলতে চাই, আমি বেশি বড় করব না। এখানে হাত তুলে যখন আমরা প্রার্থনা করি কি হয়, হাত আমরা এক্সোডাস মানে হচ্ছে যাত্রা পুস্তকে আমরা দেখি, যখন নাকি মোশির সহায়তায়, মানে মোজেস যাকে বলে, যে পুরো ইসরায়েলীয়দের মানে অনেক দিনের, ওরা তো মিস্রীয়দের হাতে অনেক দিন ধরে মানে বন্দিত্বের মধ্যে কাটাচ্ছিল, যখন ওখান থেকে ছাড়িয়ে মোজেস নিয়ে যাচ্ছিল, সে সময় রেড সির সামনে যখন আসে, তখন রেড সিকে দেখে ওরা ভাবে আমরা কোথায় পালাবো, পিছনে সেনাবাহিনী, মানে মিশরের রাজার সেনাবাহিনীর সামনে সমুদ্র। সেই সময় কিন্তু ঈশ্বর মোজেসকে বলেছিল হাত তোলো, লাঠি ছিল হাতে, বলেছিল লাঠিটা তোলো, এবং সেই সময় আমরা সকলেই জানি রেড সি দুভাগ হয়ে গেছিলো, এবং পুরো পরমেশ্বরের লোকেরা ওই রাস্তা, ওই শুকনো রাস্তা দিয়ে, মানে একটা সমুদ্রকে শুষ্ক করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, এবং সেখান দিয়ে তারা পার হয়েছিল। সেই সময় কিন্তু হাত তুলেছিলেন মোজেস। এরকম আমরা আবার দেখব এক্সোডাসের 17 নম্বর অধ্যায়ে আছে, এখানে আছে, আর এইরূপ হইল, মোশি যখন আপন হস্ত তুলিয়া ধরেন তখন ইসরায়েল জয়ী হয়, কিন্তু মোশি আপন হস্ত নামাইলে অমালেক জয়ী হয়। একটা যুদ্ধ চলছিল, এবং সেখানে ইসরায়েলের জয় পাওয়ার অসম্ভব ছিল, কিন্তু পরমেশ্বর বলেছিল যে তোমরা যুদ্ধে যাও, এবং তারা গেছিল যখন, তখন মোশিকে যতক্ষণ মোশি হাতটা তুলে রাখতো, মানে প্রার্থনাতে হাত তুলতেন, ততক্ষণ ওরা জয়লাভ করছিল। আবার যেই হাত উনি ক্লান্ত হয়ে নামিয়ে রাখতেন, তখন ওদের কিন্তু যুদ্ধে পরাজয় হতে লাগলো। তখন সেই সময় কি করেছিল, তাকে বসিয়ে রাখা হয়েছিল, আর দুজন, তার ভাই এবং আরেকজন হাতকে তার তুলে ধরে রেখেছিল, যাতে নাকি যুদ্ধে অনবরত তাদের জয়লাভ হয়। তখন তার মানে আসুন আমরাও যদি আমরা প্রার্থনা আরাধনার মধ্যে দিয়ে জয়লাভ করতে চাই, পরমেশ্বরের সঙ্গ করতে চাই, আমরা যেন হাত তুলি, কারণ আমরা জানি যখন আমরা হাত তুলি তখন কিন্তু বড় বড় চমৎকার হয়, ছোটোখাটো না, অনেক বড় বড় চমৎকার হয়। আরেকটা কথা আমার বলার আছে, ঈশ্বরের সন্তানগণ, আরেকটা কথা বলা আছে, সেটা হলো পৌল আর শিল যখন নাকি ওই অবস্থাতে ওই কারাগারে বদ্ধ ছিল, আমরা সাধারণ লোক হলে কী করতাম? আমরা বলতাম কি কষ্ট, কি দুঃখ আমাদের, এই তো প্রভুর জন্য কাজ করতে বেরালাম, লোকেরা কেমন আমাদের মারলো, আমাদের কারাগারে দিয়ে দিল, আমরা নানা রকম কথা বলে সময় নষ্ট করলাম, কিন্তু হয়তো দোষারোপ করতাম একে অপরকে, যে তুমি তো বলেছিলে তাই তো আমি এলাম, অনেক কিছু বলতাম, কিন্তু আমরা
এখানে দেখছি তারা কিন্তু কিছুই করেনি, তারা কিন্তু প্রার্থনা করছিল। তো চলুন আমরাও যেন আজকে যারা নাকি বিভিন্ন রকম পরিস্থিতির শিকার, কেউ কেউ হয়তো অনেক কিছু শিকার, আমরা হয়তো কারোর চাকরি নেই, কারোর মধ্যে মানে নানা ধরনের প্রবলেম আছে, কিন্তু অন্যকে দোষ দেওয়ার মতো অনেক কিছু বিষয়ও আছে। তখন যেন আমরা একে অপরকে দোষ না দিতে থাকি, সময় নষ্ট না করি, কারণ দোষ যখন আমরা একে অপরকে দিই তখন কিন্তু সবচেয়ে বেশি একজন খুশি হয়, সে হলো ডেভিল, শয়তান। তো ডেভিলকে আমরা খুশি করি, আমরা সময় নষ্ট করি তাকে খুশি করে, আমরা নিন্দা চর্চা করে অনেকটা সময় নষ্ট করি, হয়তো মানে আমিও হয়তো করে ফেলি অনেক সময়। তো ঈশ্বর আমাদের সেই বুদ্ধি দিন, আমরা যেন সময় নষ্ট না করি, আমাদের মধ্যে যেন ইউনিটি থাকে, আমরা বরঞ্চ ওই সময়টা যেন প্রার্থনাতে কাটাই, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। আর দেখো আরেকটা জায়গায় আমরা ভূমিকম্পের একটা উল্লেখ পাই, সেটা হচ্ছে ম্যাথিউ 28:2। ওখানে লেখা আছে, আর দেখো মহা ভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন। প্রভু যিশু যখন নাকি যখন দুটো জিনিস বলতে চাই, একটা হচ্ছে প্রভু যিশুর যখন মৃত্যু হয় সেই সময় বাইবেলে উল্লেখ আছে একটা ভূমিকম্প হয়, আবার যখন প্রভু যিশুর যখন পুনরুত্থান হয় সেই দিনও কিন্তু একটা ভূমিকম্প হয় এবং পাথরটা সরে যায়, যেটা দিয়ে লোকে প্রবেশ করে দেখতে পায় যে প্রভু যিশুর বডি নেই ভেতরে, উনি উত্থিত হয়েছেন। এরপরে আমরা জানি প্রভু যিশু অনেক দিন ধরে, 40 দিন ধরে সকলকে দেখা দেন, উনি সকলের সঙ্গে মানে অনেকবার ভোজন পান করেন, আমরা সেটা দেখে নেব বাইবেল থেকে কি কি হয়। কিন্তু আরেকটা কাজ হয়েছিল, যখন উনি নিজেকে আত্মাকে সমর্পণ করেছিলেন ক্রসে, সেই সময় যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে সেখানকার মন্দিরের বড় মানে মানে পর্দা যেটা, সেটা উপর থেকে নিচ পর্যন্ত ফেরে গেছিল। যদি নিচ থেকে উপর পর্যন্ত ফাটতো তবে আমরা এটা ভাবতাম যে কেউ হাত দিয়ে নিচ থেকে ওটাকে ফেরে দিয়েছে, না, 60 ফুট উঁচু পর্দাটা উপর থেকে নিচ পর্যন্ত ফেরে গেছিল, দুভাগ হয়ে গেছিল। মানে এইগুলো হচ্ছে সবই আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক উদাহরণ আছে পরমেশ্বর, আমরা মানে ওল্ড টেস্টামেন্টেও আমরা দেখতে পাই যে যখন পরমেশ্বর উপস্থিত হয় তার উপস্থিতিতে ভূমিকম্প হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমরা আজকে আর বড় করছি না, কিন্তু পরমেশ্বরের ইচ্ছাতেই ভূমিকম্প হয়। চলুন আজকে আমরা প্রার্থনা করি, এবং আমরা যখন হাত তুলে প্রার্থনা করব আমরা বিশ্বাস করি ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প এই পার্থিব ভূমিকম্প না, আমাদের মানে আত্মিক জীবনে একটা ভূমিকম্প আসবে এবং আমাদের তছনছ হয়ে যাবে, আমাদের যা কিছু মন্দ সব বেরিয়ে যাক, যা কিছু নষ্ট সব কিছু শেষ হয়ে যাবে, এবং আমরা প্রভুর উপস্থিতিতে এরকমভাবে আজাদ হয়ে যাব, আমরা স্বাধীন হয়ে যাব, এবং আমরা পরমেশ্বরের আমাদের যাটুকু দিয়েছেন সেটা দিয়ে আমরা পরমেশ্বরের আরাধনা করব, স্তুতি করব, তার কথা সকলকে বলবো যে আমাদের একজন আছেন, মুক্তিদাতা আছেন, যার মাধ্যমে আমরা পরিত্রাণ পেতে পারি। চলুন একটা ছোট্ট প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে স্বর্গের পিতা, আজকের এই বচনের জন্য তোমাকে অনেক ধন্যবাদ দিই। তোমার বাক্য থেকে আমরা শিখলাম, যখন আমাদের বিপরীত মানে পরিস্থিতিও থাকে, তখনও যদি আমরা একচিত্ত এক মন হয়ে 2 বা 3 জন বা তোমার সামনে আরাধনা স্তুতি করি, যে কোনো প্রতিকূল অবস্থাতেও তোমার উপস্থিতিতে আনন্দ করি, তবে সেখানে এক ভূমিকম্প হতে পারে। আজকে যারা শুনছেন তাদের আত্মিক জীবনেও সেই ভূমিকম্প আসুক নেমে, এবং আমরা যারা শুনছি তাদের জীবনে যেন একটা স্বাধীনতা আসে। এই পৃথিবীতে আমরা কেন এসেছি তারা সেটা বুঝতে পারে এবং তোমার উপরে বিশ্বাস আনতে পারে আর পরিত্রাণ পেতে পারে। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন। জয় যিশু।